প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পটভূমিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। হাসিনার শাসনামলের মতো শুধুমাত্র ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আর আবদ্ধ নয় বাংলাদেশ। ভারতের আগ্রাসন থেকে বেরিয়ে বাংলাদেশ এখন তার স্বাধীনতা নিশ্চিত করতে চাইছে। এর অংশ হিসেবে পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তি করেছে বাংলাদেশ। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে চুক্তি অনুযায়ী 50টি পারমাণবিক অস্ত্র দিতে রাজি পাকিস্তান। হাসিনা সরকার ভারতের সাথে সুসম্পর্ক রেখে বারবার ক্ষমতায় এসেছে। সাধারণ মানুষ বরাবরই মনে করত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো, কিন্তু ইতিহাস বলে প্রতিবেশী দেশ নাকি কখনো বন্ধু হতে পারে না। ইতিহাসকে সত্য করে বন্ধুত্বের তকমা সামনে রেখে বাংলাদেশকে বারবার বিপদের সম্মুখীন করেছে ভারত। পাকিস্তানের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ ভারতকে একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছে। সেটি হলো, এই অঞ্চলের ভূ রাজনীতিতে তারা আর নিষ্ক্রিয় খেলোয়াড় হতে ইচ্ছুক নয়। পারমাণবিক চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একটি শক্তিশালী পাকিস্তান বাংলাদেশ জোট দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে এবং বাংলাদেশকে তার নিজস্ব জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবে, নয়াদিল্লির নির্দেশে নয়। আবার পাকিস্তানের সাথে কয়েকটি বাণিজ্যিক চুক্তি করেছে বাংলাদেশ, যার অংশ হিসেবে পাকিস্তান থেকে 2টি মালবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তি থেকে শুরু করে বাণিজ্যিক চুক্তির ফলে ফুঁসে উঠেছে ভারত। হাসিনার পতন, ইসকন ইস্যু সবকিছু নিয়ে বাংলাদেশের সাথে প্রকাশ্যে যুদ্ধের ডাক দিচ্ছে ভারতীয় সস্তা মিডিয়া। চট্টগ্রাম, সিলেটকে ভারতের সাথে যুক্ত করে তারা হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে। ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিদ্বেষ চোখ এড়ায়নি পাকিস্তানের সাধারণ মানুষের। পাকিস্তানে এক জরিপে দেখা যায়, ভারত বনাম বাংলাদেশের যুদ্ধ হলে 80% পাকিস্তানি জনগণ বাংলাদেশের পক্ষে যুদ্ধ করবে। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের কাছে 109টির উপরে পারমাণবিক অস্ত্র রয়েছে, আর তারা বাংলাদেশকে 50টির বেশি পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত আছে। পাকিস্তানের এই আহ্বানকে সাদরে গ্রহণ করেছে বাংলাদেশ। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, জামাত থেকে শুরু করে বর্তমান ইউনূস সরকার এই ভালোবাসাকে সাদরে গ্রহণ করেছে।